খান তোমার কপাল কিতা ইনা আমার দোষ কিচ্ছু আছে নি হ্যাঁ তুমি যাইতে পারছো না কেন আমার দোষ কিচ্ছু আছে নি আর কপালের দোষ দাও ওখানে দোষ নাই তোমার বিয়ার আগে তুমি কিতা কইছলা আর এখন করলাই কিতা আমি কিতা কইছিলাম বিয়ার আগে হ্যাঁ তোমার আমি কোন বাদি অসুখে রাখছি ওই ওই যে সুখে রাখছো তুমি আমারে এটা লাগে নিজের আপন বোনের বিয়ার যাইতাম আমি কিন্তু তুমি কইরা তোমার কাছে একটা টাকাও নাই কি আল্লাহ রে বাবা তুমি খালি টেকাটারে বড় মনে করি দেখলাই আমি দেখলাম আমার মান সম্মানের বিষয় হ্যাঁ এখানে তোমার মান সম্মান কিতা আমারে তুমি কিতা কইতেছ এটা বুঝে রাখো আল্লাহ বুঝাই ওখানে কইতে চাইলাম বিয়া কিতা তোমার ছোট বোনের না তোমার বড় বোনের এখানে আমার বড় বোনের খালি বড় হইছো কিন্তু মাথাত কিচ্ছু নাই মানছে কিতা কইব হ্যাঁ বড় বোন তো ইয়া ছোট বোনের বিয়া আগে হইতেছে এখন যদি আমরা যাই এটা লইয়া সমালোচনা হইব না এবং কি তোমার বোনের বিয়াও ভাঙতে পারে এটা তুমি একটু বুঝো না আমি কি তার লাগি যাইরাম না তোমারে লইয়া হয় এখানেও ঠিক কথা আর তোমারও আমি কতবার কইলাম যে আরো বাদে বিয়া করি আরো বাদে বিয়া করি আবার বিয়া গান হয়ে যাক পরে গিয়ে আমার বিয়ে হইব না তুমি শুনলাই না লই আইল না আমারে এখন আমার বড় বোনের বিয়া কিন্তু আমি যাইতাম পারলাম না সব দোষ আমার আমি লই যাইছি তুমি কি তাইছলা না তুমিও তো আইছো কখন সব তোমার দোষ আমি আমার কইছিলাম যে এখন খাম নাই বড় বোনের বিয়ে হয়ে যাক পরে কি বিয়া হইব না তুমি তো রাজি হইছলা না তোমার বাপে মানলো না আব্বা তো মানলা না তো আবার বিয়া গান হয়ে গেলে তো মানলা না এখন মানছেন না কারণ আমার আগে দিয়ে একজন বড় বোন আসুন চাও সব দোষ আমার এখন কি আমার লিয়ে যেতে না কিলা যাইমু এখন বিয়ার যায় ঝামেলা চলে হ্যাঁ এরপরে আমরা তো এখনো মিল হইছে না তোমার বাপের বাড়ির তার লগে এখন কিন্তু সুযোগ পাওয়া যায় এখন আব্বার মন অন্যরকম থাকবে কারণ আফারের তো বিদায় দিলে এখন আমরা যদি গিয়া দুজন এক কানো ইয়া যদি গিয়ে আব্বার কাছে মাফছে আব্বা আমরা মাফ করে নিবা ইটা মাতিও না তারার এক ঝামেলার উপরে কি আরেক ঝামেলা দিও না বিয়া পরে আমি তোমার এমনিও লইয়া যাইমু এখন উড়ির উপরে জুড়ি দিও না আচ্ছা ঠিক আছে তুমি যেখান বুঝো এখানো করো আমি যাইতাম না ও তো ঘুরি ফিরে ও একই কথা কও তুমি কেন বোঝো না আমরা গেলেই কেন একটা অসুবিধা হইতে পারে তোমার বোনের কথা একবার ভাবো আমি তো কইরা আমি যাইতাম না আর যদি আমি না যাইতাম মানে আমার বড় বোনের বিয়া সমাজও চলে এখন দায় মাঘ মাস খানাই ও লাইফাটা বেশি লইলিম আমি খুদা লেখা তো আর তোর দরজা যাই বলি তোরে হইলাম তোর সোনার খুদাল দিলে না আমার ওয়ালাইকুম আসসালাম কি তারে ভাই ও ভাই মন আপনার তো কই যাব আমার এমনি ওই আমি তো আপনার উপরে বেজার হ্যাঁ বেজার হইব না নি ভাই আমি তো আপনার গাঁওতে শোনাইনি ও আপনার ফুরিয়ে জন্য বিয়া দিলেন আমার মুখ কান্দি কইছিলেন নি বাবা আল্লাহ রে ভাই খান হইয়া সরম দিছলাই রে আমার বিয়ে হইছেন মানুষ কিছু বেশি এইবা আর বুঝাই রে তো আমার এই টপিক নাই ওই হিসাবে ভাবলাম সরম যদি ভাইলে এর লাগে গাঁওতে সরকার রে হইছে না রে ভাই তার বাদেও বিয়ে হইলাম আখ্যা মানুষ কই তারাও আইছে দুই তিনজন খানো খা আমারে খরচাইলে বুঝছি রে ভাই আস্তা গাঁর মানুষ খাওয়াইতে আর ভাই এই সময় কম পড়লো না অনেক আমি কবির আলীর দাওয়াত দিলেও আপনার কম পড়ে গেল অনেক ও বিড়ালি আমি জানি তুই আমার আপন মানুষ গাঁর মানুষ তুই রাগ করছে না তুই তো আমার রসিয়ত সম্বন্ধে জানোস আমার রসিয়ত নাই রে ভাই যার কারণে কইছে না তুই আমার ফুলিগুলো আগে দোয়া করিস বুঝছত নি আল্লাহ যেন আমার ফুলিগুলো পাল্লা চলাই Acá di lado como hay que tú acá ves si traes. Que a nosotros hoy que trae como hay que ir para la cosa por quitar la guerra. A no ser. Se la va a dar dos años puta madre. Ya nanti bosan. Jadi dosi bangun saya ke boleh juga nih hari kaya saya orang itu tidak kaya. Kemudian luar lagi dia, nune berada. Lah, ini dia di bawah tu dia tidak kawal sih nak. Itu bawah bayi bawah kan dia dulu dulu dengan satu orang nak asal itu satu orang ni kau bukan ada. Oh itu. ও বেটি ও তোমার তোর হারিয়ানা শেষ নিগো মাই জি আব্বা আজকে ওগুলো রাঁধছি বাক্কা গরম খাওয়া আছে আর বেশি রাঁধতে পারছি না আচ্ছা কে চিন্তা করবে
তেরা হো জি ভালো আছে খাই দিয়েছি একটা লইবনে আমার তো মাইগুলা কি শরীর বাকি বাকি বাচ্চাটা লাগে সারা আমি রেডি না 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 আমি আমার লইবনে গো মাই লইবনে বিসমিল্লাহ কথা বলাই গরম তো ভাই বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহ আব্বা কোনো সমস্যা নেই সমস্যা তো আমার মাঝে নাই গোমাই সমস্যা তো তোমার মাঝে কিতা সমস্যা কৌসাই আমার কিতা দিলে আমি মাংসরে ভাত খাই দিছো না গরু ছাগলে গুড়া গুড়িয়া দিছো কৌসাই রান্নার সময় মন কেন আসি শুধু বহু আসলাই কিতা রাঁধছো এবারে ভাত যাও কোনটা এটা কি ভাটি ভাত তো আরো বানা আসিল গোমাই পেঁয়াজ একটা দিলে লাইলা কেনে ওটা কিতা দিছো গুড়া কি মানুষ আমি খাইতাম যে সাইটা ভাত কিতা রাঁধছো এবার খাইয়া দেখো সাই তুমি কিতা রাঁধছো আব্বা মনে লবণ দিতে ভুলে গেছে লবণ দিতে ভুলে গেছে আইসো কি লাগাতে এই লবণ দিতে হেনে ভুল মোর কুনা তো আসি মোবাইলত টুকি টাকি নি নারী মিটিং করি এটা তো নারী মিটিং করলাম আমি বল ভাই আমি খাইতাম কিনা খাইব দে খাও না এতে না কই দে আব্বা তান্ডে ডাকুন না যেন আব্বা আব্বা তাইলে রাখলে আপনি তো দেখলো আব্বা সারাক্ষণই মারধর করে আব্বা আমার আঙ্কু লইতো না তান্ডে ডাকুন না যেন রাখো বাধা শুরু করছো না তোমার গার্জিয়ান ওই কাছে না তেরা গার্জিয়ান আমি তারে কিন্তু খালি ফটো হয়ে গেছে এতে না কই দে আব্বা ও ভাই আইসা আব্বা আমার কোনটা কইলেন তাইলে কোনটা কইলেন কিতা তুই বাদ খাই দিছো না হাসিল এজটা খাওয়া সমস্যা নেই আরে বেটা হাসনা খেতে একসা বসছি রে ওটা হাসনা খেতে রান্না ঠিক আছে না গন্ধ না খাও খাও শুরু হয়ে পূজা খাও আমি কিতা রাখি তোর খালি না কিতা কিতা যখন আমাদের লবণ একটু কম হয়ে গেছে মনে লবণ লবণ তো তুমি দিছো না লবণ তো তুমি দিছো না লবণ নাই আমার করো আমি কিতা ফকির ফুয়া এগুলো লবণ নাই মশলা কিতা কোনো অভাব আছে ও মানুষের বাচ্চারে বিয়া করছে ও মানুষ আরে না বেটা কইছি করিয়ে লাগি মা বাপ তুই কিটা গালাগালি করা লাগবো বসাই শাসন করতে ভাবে লাগি মারি দিতে পারো একটা গালাগালি যা না দেখুন তোমার সমস্যা কিতা তোমার সমস্যা কিতা আমি কই যাব তোমারে এই মাতো না কেন তোমার সমস্যা কিতা মাতো না কেন ইয়াল্লা তেরা মাতের লাগি বাবু সামনে নি গরু দিয়া শাসন করো দোষা লাগে ইয়া আমি একবার গরম পানি শুনতে একটা দেবী গরম পানি পাই না হিদুকু দিছে তো বালতি করে দিছে সারা গরম পানি আমার সারা তোদের যেতে নাই তেরা মিয়া হাসি বাপরে নু সাক্ষী বানাইলি যায় বউকে হাতা দিলে একটু গরু নিয়া চকু আটালে এলা কেউ দেখে না শুনে না যাও 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 করো যাও করো দাও আপনার আল্লাহ দোয়াই লাগে আর মারুন না যেন আমার আর কত মারতে আস্তে শরীর বসাই লাগছে তোদের সালাম করে দিই সালাম করতাম তোমারে এই তুই সালাম কর সেটা আর শুনো আমাদের বিভূতি বানাইয়া তোমরা জিনিস করো তোর ঘরে যে তোর ঘরে জানো বল সামনে সিধা একদম আইজা লাগাবারি মুরুকু কুটা কেনা বাদ দিমা খাই সেটা খাওয়াই কুটা কে তো বলা কথা বুঝতো না আবো কত টাকা দিয়ে নষ্ট হইলো ও কত টাকা নষ্ট হইলো কত টাকা নষ্ট হইলো ওই যে নাটক নাটে বাবু আনালাতে সমাজটা তোমার খাইছিল ওষুধ খাই যায় তোমার কিছু আমাকে তোর বাপরে খাওয়াইছ না দিয়ে হচ্ছি এর লাগে আমার ওনা খাওয়াই গিয়ে আর জীবনে জানা লোক নিয়ে আমরা মরছে রান্তাম না খালি হয়েছে খাইছ তো তোর ফাউতে সালাম চুপ চুপ চিল্লাইস না একটা বদরুল করবে এটা বদরুল বাড়ি বাড়ি মানুষের মানুষ আছে কিন্তু মানুষের মানুষ আছে বললাম সিলাইতে না এই
খুলে মুসিল লাগতে না খুলে লাগতে না খুলে লাগতে না আজকে তো গাড়ি তোমার গাড়িকে লোক Please. বুঝছি রে ভাই আমার নিজেকে আসিল না লাগি মনে হয় আমার খাইতাম পারছি না আচ্ছা এরে তোমার ফুরির খবর কিতা আছে রে ভাই ভালো আছে দোয়া করিস ভালো এরে ইদানিং গেছ না খাইতাম পারছি না ভালো নাই কিতা করবা যাইমু দুই এখন বাজে আচ্ছা তার যাইও গিয়া খুঁজো বলো ইও ফুরি তোরা আচ্ছা যাইলাম কি ভালো থাকছো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম মাই তুমি দেখি থাকো না না আইও না রে ভূত বলে ওই তোমার রে বাবা হইয়া দিলাম তার শাড়ি পিন্দিয়ে গিয়া করো আমাই না এই গোরটাকে সাদা শাড়ি পিন্দিয়ে বানাই যায় যত অসুবিধা হোক না ভাই না 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 বানাইও না রে ভূত বানাইও না রে ভূত 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 আমার চুলখালি দিও না রে ভূত চুলখালি দিও না রে ভূত অনুরোধ হতে আব্বা তুই আমার কথা নিয়া প্রায় শান্ত না কারণ আমি তো নতুনই বাড়িতে আপনার তো আমার লোকে উল্টা পাল্টা কথা কিন্তু আমরা এখন সুন্দরভাবে সংসার করলাম আপনার খুব দেয়া কথা দুলাভাই যদি সুন্দর ব্যবহার করো হয়েছে রে হয়েছে কিন্তু আব্বা তখন হয়েছে কি তখন কমে বিয়ার হয়েছে না সাইড দিন 2 দিন বলে বেঠা আসছে দিন তো আমার পুলিশ উঠছে আব্বা বিয়ার পরের দিনও তো আপনার আমার খাবার একটা মারছেন তাও তো আমি আপনার কিছু বলছি না নয়া নয়া একটু বুঝতে সময় লাগে আব্বা তুমি একটু মুখ কান বন্ধ করো তুমি আর আমার আচ্ছা রে বাবা দিন পেটি লোকে হাহা করি তা আব্বা আমার জিনিসটা বুঝাতে তাই আর আমার বউয়ের বইলে সমান নেই বুঝছি সমান নাই তো বলে তোমরা ভাই না করিয়া হো আমার ফুলের কিতা করতাম ওখান তা করো আব্বা কেন করার কিচ্ছু নাই হাফারে কোকা ধৈর্য ধরতাম ধৈর্যর ফল মিষ্টি হয় মুখ বন্ধ করো খালি দরজার ফল মিষ্টি হয় আব্বা আওসাই আমি যাই মনে গিয়া গিয়া দেখি 12টা বাজে এই মুখি কিতা আমার বোনের উপরে হাত তুলতো যেটা মনে করো তা হ্যাঁ বিয়ার হয়েছে না 4 দিন আমার বোনের উপরে হাত তুলে আছে 2 দিন কোন জায়গার কোন বাবার বুয়াইছে দূর বেটা আমি সেইটাম সমাজ না তুই দেখি মাইর বাড়াইলে তুই ইনো গিয়া কিতা করতে ইনো বই নেই তোর বাড়ি কিতা কোন নামের জায়গা নি বেটা কিতা থাকে কিতা মাত্র সেটা বাইরে কিলা সমাধান দেওয়া যায় পুলিশে বুঝ দেওয়া যায় ও বুদ্ধি খানা মার দেও আমার মাথায় কাম করে না ও আব্বাই বুঝছে আব্বা বুঝতালি মাফ করতে তুমি একটা বিয়ে বুঝল লাখান মাফ কিতা মাথা না মাফ আব্বা আমি একটা আত্মহত্যা দোকান বাদ দিলাম বাস খাইয়া ঠান্ডা মাথায় আমরা বুঝবো না আর আফারে আমি ফোন দিয়া বুঝাই নি ওই দেখো এই বাবু যা তুমি বাবা বাদ গাড়ি বেটি কি আব্বা আপনি আত্মহত্যা যদি আমি লইলি
তো গেছি আচ্ছা আনছো বালা আব্বার হাতে অলরেডি একবার স্টপ করছো এখন ছোট আফাও যদি তা লইয়া তুমি মাথা গরম করে তুই বলি তুমি কখনই শান্ত থাকতে যায় আমার কথা কি আমার ওই ছোটটা যাওয়ার আছে আব্বা অন্য মানুষ দেখছে এখন যেদিন তারা ফোন দিয়ে আমার আব্বার মনটা কি তৈরি দোকান বুঝলেন আচ্ছা তুমি আপারে আমি আপারে ফোন দিলাম আপার লোকে আমি মানবো আপারে তো খান বুঝেন না আমি বুঝাই তুমি টেনশন হলে তুমি আব্বারে বুঝবো আব্বার ডাক্তারে কিতা করতে মনে আছে তো আব্বা যদি আরেকবার স্টপ করেন তো কিতা হইব আমরা কিন্তু আব্বারে আর সাইতে পারতাম যাও বিয়া দেওয়ার সময় কইয়া দিল শ্বশুর বাড়ি সব, নিজের বাড়ি বাপের বাড়ি ফল, কিন্তু কখন তো দেখলাম নিজের জামাই আপন না। তোমার কিতা কিতা সমস্যা? একটু হাত দিয়ে দেখো, কি হয়েছে? একটু দিয়ে দেখো মাথা। কি হয়েছে? আমার শরীর খুব খারাপ, আবার ডাক্তার আছে একজোড়া গরম শরীর হয়েছে, গরম ডাক্তার পারি না ডাক্তার ডাক্তার আমার শরীর খুব খারাপ করে, আমার খুব কষ্ট হয়। তোমার সমস্যা কোন জায়গা? ফ্রেন্সামির তো একটা নমুনা আছে, একটা সিস্টেম আছে। ফ্রেন্সামির একটা সিস্টেম আছে, ডাক্তার দিও তোমার ইচ্ছা করে নিতে কাজ খরচ খরচ করে যায়, কিন্তু তোমার কি হয়েছে? কই কিতা বিশেষ করে আমার শরীর খুব খারাপ লাগে, আমার একটু হসপিটালে হয়ে যা, নইলে বাবার হোম হয়ে যেত। একটা ফোন দাও বাবারে। আর বাবা আমরা বাড়িতে তোমার বাপর বাড়ি ফোন দিয়া কইতাম তুমি বেমার, হসপিটালে লইয়া যাও, আমরা মাংস মাংসে থাকবো, বেমারের লোক বেমার নাই কি উদয় গেলাই দেখা যায়। হ্যাঁ আমি মরে গেলে আমার কষ্ট। আরে বাবা হায়া যদি না থাকে মরেছি ভাই, কেন কত সুযোগ করার ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করুক, আমিও তো একটা মানুষ, আমার খুব কষ্ট। হায় রে হায়, আচ্ছা ওই যে তুমি কইরা ডাক্তারে লিয়ে যেতাম, ডাক্তারের কাছে লিয়ে গেলে কিতা হইব? বিভিন্ন টেস্ট দিব, আন্দাজি টেস্ট দিব, টেকা অতটা খরচ, টেকা যাও টেকা বাদি শিখলাম না, কিন্তু ওষুধ যে দিব অতটা লোকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিব, এটা খাইলে কিন্তু শরীরের কিতা আর জায়গা থাকবো নি, সুরমারও দিব, বুঝছো নি? বুঝার চেষ্টা করিও, বটিও তুলে দিতে পারে, কয়েকটা দিন ধৈর্য ধরো। আল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না। সহ্য লাগে তো? আচ্ছা তুমি সহ্যটা হবে না জানো, আমার সমস্যা আমার খুব কষ্ট, খুব যন্ত্রণা ওর। আল্লাহ আর কি করে বুঝে? আল্লাহ ডাক্তারও একবার লয়ে যেতাম কিনা না, ঠিক আছে এবার দেখবার তোমার শরীর খারাপ না, সন্ধ্যা তা দিছিলাম, সন্ধ্যা গরম সোনা কাগজ কত ভালো কথা বলবি, কত ভালো কথা বলবি যেটি কাজ লাগে তোমার দেখা যায় ওখান দিচ্ছি তো লাগানো মাস দিয়ে গেছে কি তো অবস্থা না আমি তো জানি আমি কইছি না, কইছি আর কয়েকদিন যাও চলে লাগে বুঝলাই বললাম, যদি বাপরে কেউ শুনে যদি সমস্যা হবে লাগে তোমার মা ওষুধ ঠিক আছে ওষুধ আমি অত ওষুধ ডাক্তার দেখাই না, ওষুধ মাঝে মাথা দুটো আসি ওষুধ খাইয়া শরীর আমার শুইবো বিছনার থাকলে একটু বড় আকার তোরা কিনা হতে রোজ খাই দিয়ে শরীর আরো সহজে মানুষ বুঝতে নি ডাক্তার গেছে মানুষ বেকার ভালো লাগে না বুঝতে নি তোমার মা ওষুধ খেয়ে তা বুঝতে দিয়েছে তাই এবার অত সহজে নিতি না তাহলে তো তুই নিমন্ত্রণ হয়ে গেছি তুমি না নিতা এবার না মারলে হয়ে গেছে। আচ্ছা বুঝছি তো আমরা ট্রেক হইলে যদি ট্যাংরা দিই না তো কি লইব বুঝছি তো কত কখন বুঝলাই এখানে আগে বুঝলাই না ফট করে আগে না ডাক্তারও যাইবি টেকা কাটতে পারি যাইবি তার সঙ্গে ডাক্তারও লেগে যাইবি এটা আদর্শ করি দেখি বড় তাতে খান খান একটু ফুট মাছ কম বলছি আর তুই নইলে টান ঘুরে ফের টান ঘুরি যায়
অনকু বেটি তো এটা বংশ বুঝতাই নাই যাও কেমন তুই এগুলো নজরে রাখ এবার তোমার রে কেনা বলি ini awal saya bikin hamba. Jadi mesti tak kuni sebelum ini dogi kali lu tidak cukup tahu. Foto itu wallah ni logi wallah si tidak otak kau. আমি কাম দিই না আমি তো মোবাইল আছে ফেসবুক আছে Oh tidak. Ini semua foto dia boleh na. Tunggu bapak ini buat tulis lu. Kebab dia semua. আমার বাবা যখন কথা বলে আর আমি কিতা আমি পুরো জীবন দিও Ya. Jabul dulu, jabul solar waktu luar nih, jadi gue tak dapat. Besar paisu, biar udah paisu, aramnya kaya. Tunggu apa juga, tunggu kakak gue. হ্যালো বাবা আমি খুব কিতা দেবো খুব অসুস্থ বাবা আমার ডক্টর কাছে লয়ে যাও বাবা কদিন ধরি সাইড দিন হয়ে গেছে ডাক্তার দেখাইছো নি দেখি যাবো বুঝি হ্যাঁ সাইড দিনের মাঝে কোনো ডাক্তার দেখাইছো না আমার মেয়ে কিতাব হয়েছে আমার বেটা কিতাব ই কিতাব হায় রে হায় না না গরত আসলে কমবো কিনা রে মাই ডাক্তার দরকার রে গো হ্যাঁ আল্লাহ ই কিতাব তোর মানুষ হয় গরত কি আমার বেমার হবেন নি আমার ডক্টর কাছে লয়ে এই তুমি মানুষ না পশু না অন্য কিছু তুমি তো মানুষ না আমার কলঙ্ক আমি ময়নার বাচ্চা আলাম ফাঁকিলাম তিলে তিলে তোমার বুঝিয়ে গেলাম যে কয়েকটা দিন ধৈর্য ধরতে আমি যাই তো তোমার বাপের কাছে ফোন দিলে তুমি বাপের কিতা কইবা আমরা ফকিরও যা ফকিরের ডাক্তার দেখান না তোমার এবার কি হয়েছে তো তুমি বাপের কাছে ফোন দিলা আমি বুঝি না তোমার তো না খানে এই মাত্র না তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তুমি ফোন দিলে বাপের কাছে আমার শরীর খারাপ আমার মারিও না জুতা দিয়ে বাড়ি মানে জুতা দিয়ে বাড়ি বুঝলাম বিনিং সাড়ে বেলায় তুমি বিনিং সাড়ে বেলায় তুমি বুঝলাম অফিস কেন আল্লাহ আমি যে কোন দুনিয়া দেখলাম বাবার ঘরে দেখতে মাইলে অসুখ হইলে খাই মায়ের বাবা ওই বিয়া দিলে বাবা বাবা একটু অসুস্থ থাকলে তুমি তাই কিতা না করতে আজকে আমার দেশের কেউ নাই বাবা আমার শরীর কিছু সকাল থেকে তারপর পুরানো কেন ও বেটি কাম করো লোক আল্লাহ জ্বালাই না পানি উঠতে লিখো পানি উঠতে জলদি রে তোমার কি বাবা ডাক্তার নিয়ে যাই নিম কাড়া পানি উঠতে দি আমার আমি ফোন দিই বারবার লেট করে না রে ভাই ডাক্তার নিয়ে যাই আপা অবস্থা খুব খারাপ মানে ডাক্তারের কাছে নিয়ে গেলে মনে ভালো হইব ওই বলে পুত্রে তুমি চিন্তা ও যে লাগাবারে ডাক্তার আছে আমি একটা ফোন দিয়ে একটা কাম কর ফটোনি ফোন কর ডাক্তার কোন নাই লাগে বলে যাই রে ভাই আল্লাহ ইলা তাও তো জীবনে দেখছি না জানাই না রে পুত্রে আপা দাঁতি মনে লাগি গেছে আপা মাত্রা না বাবা এটা কি দাও দাদি কি দাও বাবা কি দাও আল্লাহ কবুল লাগি ডাক্তার ও পুত্রে ডাক্তার বাপে ও মইনুদ্দিন রে জি ও আরে বাপ আমার বুড়ির শরীর খারাপ আই 60 দিন ধরে আপনি ও এখন যাইয়ে দামানদের রাখে বলে ডাক্তারও নেন না এটা কি তোর মানুষ মা কি তা হলো আপা অসুস্থ আপা আর আপা যদি একবার তাপ উঠে ডাক্তার না দেখাইলে আর তাপ কমে না ও কোন কি দাও না রে ভূত আমার আসলে জোয়ার না আমি আমার বুড়িরে দেখা যাইতাম আপা যাইতা না নিতে আব্বা আপনি আর টাইম যাও গা যাইয়া দেখো কাফ
আব্বা রে বা কিতে একটা মানুষ সিয়া বিয়া দিলে আমি বুঝলাম না। হ্যাঁ, দেখতে অত সুন্দর মানুষ লাগলো, ফিরিস্তার লাগান বা হতো না সুন্দর মানুষ। হ্যাঁ, কি ভদ্র লাগান মানুষ, আর আমার বোনের লোক অত্যাচার খানে করে বা। বহুত আমার লইয়া যা রে বা, আমার মনে মানেন না রে বা, আমার ফুড়িলে দেখতে হইব আমি। আব্বা আমারও লইয়া যাইবা, আমি অফারে দেখা যেতাম না তুমি না, আমরা আগে দেখি বেশি শরীরের সুবিধা হইলে মেডিকেল কে দেখবা। আব্বা। আরে ওটা তে রেডি হলো, আমি মরে যেতাম। আচ্ছা আব্বা আপনি রেডি হয়ে যাক, আর তুমি রুম অফ। আমি রুমে গেছিলাম, তোমার মা মারবে একটা হালে লইছে উতালে ওরে বিয়া করে আল্লাহ তুমি জানো। এই রে হ্যাঁ, আমার ফুড়ি শুরু পরিমাণ তা উঠি আনলে আমরা পাগল হয়ে যাই। আইছি 4 দিন ধরে আমার ফুড়ির শরীরে খারাপ, একটা মানুষ দেখে না। আমার পাঞ্জাবি কই? পাঞ্জাবিটা নিয়ে ওই বেটা ওমন দিস আইও রে বা, দিন কই যাবে বা, জানলে কোন ঘটনা ঘটে মাথায় খাম। আল্লাহ আমার ফুড়ি করে হেফাজত করুন। আমি আমার বইটা নিতে বলবো। এই ইতা বাচ্চা দেখতে না হল না। আচ্ছা আব্বা শুনুন কা, তার কথা শুনুন না যেন, শুনো কি মাথা গরম করেন না যেন, আর তাহলে কিচ্ছু মারতে দিবা না, তার তো রাগ আপনি জানেন না আব্বা, মাথা গরম করি না। আচ্ছা যাও, আমি কোনটা পারতাম না। আব্বা আমি আপনার লইয়া চিন্তা করাম না, করাম তান্ডে লইয়া চিন্তা, তান রাগ তো জানেন বেশি। ইনো চিন্তার কিতা আছে আর না চিন্তার কিতা আছে? আমার বোন বিয়া দিছি, তার কাছে বেশি চিনা যে হে যেবলা যথা মনে করে তা কইব কিতা বাবা। হ্যাঁ, বইনর হোর বাড়িটা নানি তুমি চিন্তা করি না, আর তুইও তো মাথা গরম হলো ছেলে বেটা, আমার মারতে দিস। আয় আমার লোকে আল্লাহর হাওলা রে সাবধানে থাকো, রাগ কান কইরো না। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাই বড় পেরেশানি থাকে, কই দিতা? ওই রে ভাই, ওই যে ফুড়িও করে বিয়া দিছিলাম, দামানতে বড় অসুবিধা হলে বুঝছো, ফুড়িও খান দিয়া ফোন দিছে রে বা, যদি কোনো সময় দরকার লাগে তো তোমার আমি খবর দিব ভাইতাম। ইনশাআল্লাহ পাইবা। আপনার কোন দরকার হবে পাইবা না হোক তাই। না না না, ভাই তো সবসময় নাই খুঁজে রাখলাম, আগে যা পরিস্থিতিটা বুঝি। এখন যাওয়ার লাগলে যাই মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বেটি আপনি দেখা যাইতে ভালো কথা রে বুঝলাম, বিয়া তাইলে না মানে চাচা শর্মাইয়া ডরাই আইছে। চোর মাইয়া ডরাই যাইছো না? আচ্ছা, আর কি মনে কয় আমরা দামান মনে কয় না নি বেটি? আচ্ছা ঘুমাই কোথায় নেখান কথা, ও যে বাপর ইজ্জত খান মারলাই রে ঘুমাই, ইখান যা কিতার লাগে বললে রে চাচাজি এটা আমরা বুঝর ভুল হয়ে গেছে। বুঝছি তোরে বাবা, বুঝোর ভুল হয়ে গেছে। নিজে তুই আকল জ্ঞান খাটাইয়া আগে যাই যাই গিয়া মাপ চাইলি তাই দিওজন, তোমরা গিয়া পাওয়া বললে কোথায় তোমরা বাপে তোমরা সাইডা দিল নেই, এমনিও বাপে টান মারি খুলো নিল নেই। তো ডরাইছি চাচা, আমরা সাপোর্ট দেওয়ার মতো কেউ তো আছে না, ব্যাগ দিত আমরা কিছু। এখন আমরা মানে মনের জুড়ে আর এক হয়ে গেছি, মাফ করা না করাই না আমরা যে বিয়া উপলক্ষে গেলাই কিনা আনে গো, সকল আসলা কুটুম খাই আত্মীয় স্বজন সব আসলা, সকলে বেরিয়া ধরলানে তোমার বাপরে, আর তোমার উপরে রাগ করলানে নেই তোমার বাপে। চাচা বিষয়টা তো আপনি বুঝরা, তাই হইলো ছোট আর বিয়ার বড় বোনের একটা মানসিক কিতা করবো, একটা মান সম্মানেরও একটা ব্যাপার স্যাপার আছে। ওই 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 আইজো না ভালো হয়েছে, বড় ভালো কাম করছো। যদি এসে বোনের বিয়াত কোনো অঘটন করতো, যদি কেউ প্রশ্ন করতো যে বড় বোন তো ইয়া উরু বোনের বিয়া হইল কিলা, তে কিতা জবাব দিলাইনি। ও ওখান ডরাইয়া চাচা আসলে বিয়াতে আইছি না বুঝছেন, তাই তো পাগল হয়ে গেছে না আমার লাগে। আমি আইছি না ও কারণে যদি কোনো এক অঘটন ঘটে যায় তো সারা জীবনও কলঙ্কিনী হয়ে যাবো চাচা। জি চাচা, আমি বাড়িতে কান্নাকাটি করছি, কিন্তু তাই আমার লই আইছেন না। পাল্লা কথা তো কোন জেনে যাইতাই বাড়ির পুরা পুরা বাড়ির তো কেউ নাই, হ্যাঁ না চাচা হয়ে গেছে। না না সকলকে জনবি তো তোমার বোনের বাড়ি, যা মাইজালাম নাই কমাই, তোমার বোন পিতা সুখে নাই রে কমাই, ওকে বিয়া দিয়েছ জামাই গো আরামও পাল্লা নাই বুঝছো নি। আর তোমার বাপে টেনশন করতে করতে নানি কোটাই বাইরের অবস্থা খুব খারাপ, চাচা আমার আব্বার কি হইছে? কত খালি তোমার বোন ডে লইয়া টেনশন, ওই বাইরে তোমার এক টেনশন, আর এই বাইরে তোমার বোন পিতারে বিয়া দিয়েছ, বোন পিতা সুখী নাই জামানি গো আরামও পাল্লা নাই, এ বলে তোমার বোনটে মারে তোরে গাইলে বকে বুঝছো নি। এলে শুনলেন আব্বা, আব্বা টেনশন করলো আব্বার লইয়া আমার লইয়া। আমি এতদিন আইতাম চাইছি, তুমি আমার নিছো না। কোটাই ভাই আগর অবস্থা রয়েছে না গো মাই বুঝছো নি, ও তোমরা দিও কু টেনশনে আরো তার অবস্থা খারাপ হয়ে গেছে রে মাই। পিতা ওর নিজের কাছে কষ্ট লাগে, কষ্ট লাগলেও পিতা ওর মধ্যে মনটা বুঝানি লাগে। ইয়াল্লা ইকান শোনার পরে আমার জানো কিতা করে, আমার আব্বাই আমার বোনটা ফুলের টুকাও দিছেন না, হেরে শুনরাইনি তুমি কিচ্ছু? শুনলাম তো সপ্তাহ, আমার তো আর কিছু খোয়ার নাই। না এখানে দামান্তর আর কিতা করার আছে গো মাই কৌসাই, দামান তো এখনো বেটা লিকেল হইছই না, এখনো বেটা আনলিকেল রইছ, আর এখন কিতা করতে বেটি যাই যাইনি বাড়ি। চাচা
ওই তারা যখন তো বাড়িতে আনা না গিয়ে কিতা করতাই রে মানে বাড়ি খালি তারা কোন সময় আইবা চাচা জানেন নাকি কোন সময় আইবা পিলা কইতাম রে বলছেন অত বড় একটা সমস্যা লইয়া তারা গেছে এর মাঝে তোমার বউর বইন অসুস্থ বুঝছো নি মাঝে ধরতে দেনে তোমার বোনের অবস্থা খুব খারাপ এখন তারা আইবো না আইতো না কি 4 দিন টাকা পড়বো কি আধা দিন টাকা এটা তো ঠিক নাই বেশি তুমি এখন ফোন করো সাহেব বাড়িতে কি বলছেন একটা কথা রাখবেন কিতার উপর বলছেন কথাটা হইলো যে আমরা তো আপনার ফুলের মতো নাই ওই তোমরা তো আবার পুরুষদের মতো আমরা তো একটা ভুল করেছি আপনারা তো জানেন ওই এখন আপনি যদি আব্বার এক জোড়াটা বুঝাইতাম আমরা তো বয়সের বলে একটা অঘটন ঘটাই নিছি ওই এখন আপনি ওখান তো আব্বার একটু বুঝাই আমরা একটু মিলাইয়া দিতে চাচা যে এটা বুঝাই মনে তার মাথা কান পুরা নিরাই হোক এখন তো তাই একটা লিয়া টেনশন আছে কি অর্জন করে তোমরা চিন্তা এখন এই গরগুড়ি বিয়া গাইয়া গরগুড়ি কথা সুখী না এই চিন্তা তো হরাইতে পারলা না ও চিন্তা মাথা তো একটু নিরাই হোক দিল চাচা যে মাত মনে খারাপ অবস্থা আমার কথা তো নিয়ে যাবে এখন আমার ফুল বেটা একলা মানে তাই একলা দৌড়াতে দিব না যদি আমরা একটা মিল মঙ্গল হয় তখন আমিও তো তানোর এক ফুয়াল লাগা নাই আমিও তানোর লগে তোরা সাত সময় দিলাম মানে যত বড় বড় বই না আচ্ছা অসুবিধা নাই আচ্ছা রে মাত মনে চাচা যে মাত মনে আইও চাচা যে যাইতে মনে বইটো বলিতাম সময় কমাই আইও দাও যাই আপনারা কেউ ঘরে আসেননি আমার ফুটি কয়েকদিন ধরে ব্যাপার ডাক্তারও নিলে না কিতাব বিষয় নেবা তা বসছে 2-3 দিন হয়েছে তা বসছে আর কিছু না তা হইলে তা তোর নেন ও কিতাব রে বাবা 2-3 দিন হয়ে গেছে তা বসে আরো কইরা 2-3 দিন দেখতাম মানুষ এক সেকেন্ডও বাঁচে না বা এটা কিতাব আনন্দ লাগে শুধু মিটে আমার ফুড়িগুলোকে বুঝলাম না বাবা ফুরির তা হইছে আপনি দেখা যায় এমন বাটে মাত্রা না জানো কি তুই গেছে আর একটু ধরনের বাসা তেমন লোক গেলাম তো নিকা কিন্তু আপনার জানা নাই একটু আদব বাদে মাতো আপনি আপনার দামান হ্যালো হ্যালো ভদ্রলোক আপনি আমার বাপর দামান বিদে আপনার লগে লাইনে মাতিরা আমার বই নাই 3-4 দিন ধরে হলো উঠনো সিমেন্ট ঠিক না করতে পারি খাড়া খাড়া বাবা এরে তুমি তো দামান নেবা এবার আমার ফুয়াও আমি ফুয়া হিসাবে তোমার বাতাইলাম তুমি কোথা হলে মানে কিতাব হইলে পত্র লাখার বাতাইতাম আমি ইনো অভদ্রতার কিতাব করলাম রে বাবা বাবা বুঝলেনি আমার বোন বেমার বেটা অবস্থা আপ 2 দিন দেখতো বলে কি তোমাদের আপা বুঝলেনি কোনটা আমার বিয়াই কই বুঝলাম না সিলাইতা না এখান বদল করে বাড়ি এখানে সিলানে যায় না আচ্ছা রে বাবা তুমি মারছে না এই আসলে করো ও বিয়াই আবা আবা কাছে ও ভাই ওকা আসসালামু আলাইকুম একটা কথা বুঝছেন তিন-চারটা দিন ধরে আমার বুড়িকে পড়ে রয়েছে ব্যাপারে অথচ আপনারা ডাক্তারও নিলা না কোনটা না কোন হালত আপনারা লাগাইটা আপনারা তো কিতা মাত্রা আমি বুঝি না 3-4 দিনের কিছু হইলে আরো 3-4 দিন যাইতো আমি বুঝলাম না সিলাই বদল না আপা সিলাই কিতা লাগে ক্লিনিক কিতা বাড়িটা দিতাম না ক্লিনিক করে বদল করে দিতাম আপা হুন্ডাইনি ইড়াইয়া গিলা হুন্ডাইনি ক্লিনিক গুলো না লিতা আচ্ছা খাড়া রে বাবু তুই মাতিস না আমারে মারছে অবি এখন কিতা করতা ফুটিলে কিতা বলা লইয়া উঠি রইতাম ডাক্তার খান দেখাও গা ইয়াল্লা এইটা ভূমিকম্প ছুটাই দিয়ে রাখে দিচ্ছি যাইবো তো আমারও তো ফুয়ারবো অসুবিধা সুবিধা তো আমারও দেখার দায়িত্ব যাইব নে ফুয়ায় ফুয়া অন্যান্য মন মানসিক করে মাঝে আসে যাইব চিন্তা করে না যান বুঝলাম না আপনি দেখি আপনার ফুয়ার লাগান মাতন কোন সময় যাইতে আমার বোনের লইয়া হ্যাঁ আমার বোন মরিয়ালেনি বাবা আপনি লাগিয়ে লাগিও না তুমি যে কইসলে
আমি লাল শাড়ি পরিয়ে হাওয়াইছি আর আর সাদা শাড়ি পরিয়ে বার হইতাম আব্বা আব্বা আমিও সাদা শাড়ি পরার অপেক্ষা তো আছি ও দেখো আব্বা ইয়াল্লা ইয়াল্লা ও দেখ আমার উড়ি অবস্থা দেখ তুই ও আব্বা আব্বা তুমি কইলে কিতা কিতা দেখলাই নতুন সময় কিতা বুঝলাম ও বইটা মা আদে মা কিতা রে মা কিতা কবিয়া আপনি বাচ্চুকে আপনি তো রবি বাড়ি কি তোকে ফের মাইরা যেমন তাতে চোখে তুলে রাখিতাম একটু রাত্রে যখন উঠলে কি তাকে মারুন না নি না এবারে জো করুন তাই বাচ্চা নি তাকে কুলের খুলি খালি রাখিতাম সারা জীবন এবার তাছাড়া মুখটা মন কোথায় বিয়া হিসাব কিটাও কইতাম বুঝছো নি মানুষ মরে মুখে আর মাস মরে লেজে বিয়া হিসাব তোর কো না বললে তো আর রাগ উঠতো না আর রাগ উঠায় হয়ে কিন্তু মারিছি তুই একটা বুঝছো নি কিন্তু তোর সহ্য ধৈর্য ধরিলেও তৈ যায় সংসারও তৈল ধৈর্য সহ্যর মাঝে তোর কো না বললে সুন্দর হইলো। যাই ও কথা কিতা ফুড়িয়ে আমার আমি জানি আপনি কইটা আমার ফুড়িয়ে তোর করছি আমি আসলে বাড়ি আর দাম করলাম না বিয়ে আব্বা খালি ওখান না ও দেখো আমার অবস্থা কি বাবা তাহলে পয়সা তাহলে আব্বা আব্বা তোমার দরজা না বলে খুলিয়ে দিলাম আমি যাইতাম কি একদম না বাবা না রে মাইনা মাইনে জামাই করতে কি পারবি না রে জামাই করতে পারি না বেটাই জানে মারিলাম মারিয়া আনলে তো দাদা কাপড় কিনবে আমি যাই না বাবা মারা লইয়া না আব্বা আপনারা বাপুরের যে একটা ভালোবাসা মাহিমতা হয়তো কোনদিন আমিও পাবো আল্লাহ আমার বেলা যাতে এই ধরনের ঘটনার সম্মুখীন না হবেন আমি বলছি বাবা আল্লাহ রাস্তা আমাদের মাফ করে দেবেন আজ পর্যন্ত ফাইজ থেকে একটা ফুলের টুকু আপনার ফুটে পড়তো না বাবা রে সবার বই বাকি আছে রে একজনের খেয়াল করে চলে রে বাবা রে কোথায় বলতে বাবা